গরুর দুটা সাপে খায় না, কিন্তু একটা সাপের দাম মনে করেন 100 টাকা, সারাদিনে 10টা সাপ ধরে 1000 টাকা। আগে যারা বেদেপল্লীর বসবাস ছিল তারা ছিল নৌকায় নৌকায়, এটা দাদা মাছ খাওয়াই, ব্যাং খাওয়াই, অনেক সময় ইঁদুর ধরি, ফান্দি ইঁদুর ধরে ইঁদুর খাওয়াই। আমরা বলি যে গরুর দুধ সাপে খায়, আসলে মূলত আমার জানা মতে কখনো আমি দেখি নাই। অনেক সময় দেখা যায় গোয়াল করে সাপ ঢোকে, মূলত গরুর দুধটা খায় গুইদারেল সাপে। গুইদারেল আছে একটা, ওই গুইদারেল সাপে কিন্তু মানুষ মনে করে যে দুধ রাস সাপে মনে হয় সাপের দুধ খায়, আসলে খায় না দাদা। কিন্তু ওই গায়েটায় বা গাছে টাছে ওঠে বা গরুর ঠ্যাঙে ঠ্যাঙে পেঁয়াজ টেস দেয়, এটা ঠিক আছে, কিন্তু গরুর দুধ সাপে খায় এটা আমি জানি না দাদা। এখন নাহলে আমি ধরছি দাঁত ভাঙছি, যখন জঙ্গলে ছিল তখন অবশ্যই দাঁত ছিল। তো যখন জঙ্গলের থেকে গোয়াল ঘরে রাত্রে গরুর দুধ খাইতে যাইতো, তাহলে এই বিষাক্ত দাঁতটা গরুর বানে লাগতো, গরুটা কি বাঁচতো? মারা যেত। এই জ্ঞানটা মানুষের হয় না। তো রাত্রে লাইট আছে, লাইট দিয়ে ব্যাং, তারপরে অনেক সময় আমার কাছে বড়শি আছে, কুইসে বা টাকি মাছ, এগুলো ধরে খাওয়ায়। আর আমি তো মূলত বেশি দিন রাখি না, কারণ দাঁতটা ভাঙার পরে মুখে থাকে ব্যথা। সাপ মূলত বেশি দিন থাকে না বা বাঁচেও না। অনেক সময় দেখা যায় ভালো থাকলে 6 মাস, 7 মাস বা 1 বছর এরকম। এই যে বন্দি করছে, এখন বাইরে আনার তো ক্ষমতা নেই, দিলে খাবে, না দিলে ওইভাবে থাকবে। একটা সাপ মনে করেন 3 মাস না খেয়ে থাকতে পারে, মাসে হয়তো 3 বার 4 বার বা 2 বার এরকম খাইতে দিই। তাবিজ তোমার আসলে তো কিছু না, হয়তো আমি গ্রামে যাই, ওই দেখা গেল সাপ খেলা দেখালি মানুষের 2 কেজি 1 কেজি আধা কেজি 1 পোয়া বা কেউ 1 মুঠ এরকম চাইল ডাইল দিলে, তাই গাছরা হয়তো দেখা গেল ওই পোলাবেন বিছনাপুর সাপ করে, ওই বাড়ি ঘরে যাতে সাপ পোকার জন্য এগুলো ঘর বাড়িতে না ওঠে, এর জন্য হয়তো কিছু গাছরা এমনি বিক্রি করে দাদা।